Welcome to Chartage. I am Orko, Product Trader and your mentor. তো আজ 10th ফেব্রুয়ারি দেখে নিই ওভারঅল মার্কেটের ভিউ কি। শুরু করার আগেই বলি, এটা কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস ডিসকাস করার জন্য ক্লাসটা তৈরি করা হচ্ছে। তো নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে কালকেই একটা বলেছিলাম যে গ্যাপ আপ ওপেন হয়েছে এবং ওভারঅল মার্কেট বুলিশ লাগছে। তো আজকে মোটামুটি কন্টিনিউ করছে এবং ক্লোজ মিড রেঞ্জে হয়েছে। আজকে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, আজকে উইকলি এক্সপায়ারি ছিল ইন্ডেক্সের। তো সেই হিসাবে এখন ওভারঅল ভিউ কী আছে, উপরের আমরা 25,989 বা অলমোস্ট 26,000কে টাচ করতে দেখেছি। এবার 26,000-এর একটা রেজিস্ট্যান্স হয়ে থাকবে, যদি ব্রিজ করে তাহলে কিন্তু তার ওপরের দিকে যেতে পারে। এবার কতটা যেতে পারে, 26,300 পর্যন্তই কিন্তু যেতে পারে। ঠিক আছে, মাঝে কিন্তু তেমন কোনো হার্ডেল নেই। এবং যদি নিচের দিকে আসে, নিচের দিকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স থাকবে 26,600, 26,650 থেকে 700। এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স থাকবে। এখানে একটা গ্যাপের হাই আছে, 50 মুভিং অ্যাভারেজ আছে এবং এই ধরনের জিনিসগুলো কিন্তু আছে। এখানে আমরা ব্রড ভিউ নিয়েই চলবো, কারণ এখানে যেহেতু আমি কোনো ট্রেডিংয়ের কল জেনারেট করার জন্য করছি না, তো সেহেতু এখানে একটা ব্রড ভিউ নেওয়াটাই বেটার। ওভারঅল মার্কেটে একটা বুলিশনেস আছে, সাইডওয়েজ টু বুলিশ মার্কেট। এখানে গিফট নিফটিও সেই রকম সিগন্যালই দিচ্ছে। ইন্ডিয়া ভিক্স আরও হালকা হয়েছে, 11.66-এ দাঁড়িয়ে আছে। এবার যত মার্কেটে একটা স্টেবিলিটি আসবে, ফেব্রুয়ারির শেষের দিকে যাবে, তখন মার্কেট আরও বেশি স্টেবল একটা ইন্ডিকেশান আমরা পাবো। মিড ক্যাপ কালকে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলের পর আজকে কিন্তু সেই র্যালিটাকে কন্টিনিউ করছে, ট্রেনটাকে কন্টিনিউ করছে। অন্যদিকে স্মল ক্যাপ 250 কী করছে, স্মল ক্যাপ 250 কিন্তু উপরের দিকেই আছে এবং 200 মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স পর্যন্ত কিন্তু যেতে পারে। স্মল ক্যাপ, এদিকে মাইক্রো ক্যাপ দুটোই কিন্তু সেই পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু 200 মুভিং অ্যাভারেজ পর্যন্ত একটা বুলিশনেস বা ট্রেন্ড প্লে করা যেতে পারে। অন্যদিকে নিফটি ব্যাঙ্ক নিফটি এখানে কী করছে, যে অলমোস্ট কালকেই আমরা বলেছিলাম যে অল টাইম হাইয়ের কাছাকাছি, অল টাইম হাইয়ে গিয়ে লাইন চার্টে ক্লোজ করেছিল এবং আজকেও ওভারঅল সেম ফ্ল্যাট একটা ভিউ আছে। এবার ওপরের দিকে যদি যায় তাহলে স্কাই ইজ দ্য লিমিট। এবার কাছাকাছি তেমন কোনো মেজর রেজিস্ট্যান্স নেই, এই 26,500 600 যে একটা ইভেন্টে ক্যান্ডেল সেটা ছাড়া। এবং নিচের দিকে যদি আসে তাহলে কিন্তু একটা পুল ব্যাক নিতে পারে 60,000-এ, কারণ এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এটাই আমাদের একটু ফলো আপে রাখতে হবে। নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস স্ট্রেংথ ওভারঅল পজিটিভ, এখানেও কোনো নেগেটিভিটি নেই। এখানে নিফটি ব্যাঙ্ক, নিফটি ফিনান্স এগুলোতে কিন্তু স্ট্রেংথ পজিটিভ আছে এবং আউট পারফর্ম করছে ইন্ডেক্সকে। পিএসইউ ব্যাঙ্ক তো করছেই ওভারঅল, পিএসইউ ব্যাঙ্ক তো ওভারঅল সব থেকে বেশি স্ট্রেংথ আছেই। কিন্তু নিফটি ফার্মা এখানে কিন্তু তেমন কোনো স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, নিফটি ফার্মাতে কিন্তু আমরা তেমন কোনো মেজর স্ট্রেংথ কিছু দেখতে পাচ্ছি না, এটা কিন্তু সাইডওয়েজ প্যাচের মধ্যেই আছে। নিফটি আইটি উইক সেক্টর, এখানে ডাউন সাইড প্লে হচ্ছে। যখন মার্কেট যখন ওভারঅল উপরের দিকে যাচ্ছে, তখনও যখন নিফটি আইটি সেই হিসাবে বাড়তে পারছে না, তার মানে কি নিফটি আইটিতে এখনও উইকনেস আছে। কিছুদিন আগে ওভারঅল ইন্ডেক্সকে শর্টার টাইম ফ্রেমে আউট পারফর্ম করছিল নিফটি আইটি, কিন্তু এখন আবার আমরা দেখছি কিন্তু নিফটি আইটি আন্ডার পারফর্ম করছে, মানে তেমন আমরা কিন্তু স্ট্রেংথ দেখতে পাচ্ছি। নিফটি অটোতে কিন্তু আমরা একটা স্ট্রেংথ দেখছি, নিফটি অটো কিন্তু আজকে খুব ভালো পারফর্মও করেছে এবং অন্যান্য সেক্টরের কম্পেয়ারে নিফটি অটো কিন্তু বেশি আজকে চলেছে, 1.4% ইন্ডেক্স ওয়াইজ চলেছে। ঠিক আছে, এবং স্টক ওয়াইজ তো আরও কিছুটা উপরে কিছুটা নিচে তো চলেছেই। তো নিফটি অটোতে একটা কিন্তু স্ট্রেংথ আবার ফিরছে, এটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে। তার মানে নিফটি মেটাল স্ট্রং সেক্টর
এখানে কোনো দুবিধা নেই। অন্যদিকে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, এখানটাতেও এখনো পর্যন্ত ওভারঅল টেকনিক্যালি স্ট্রেংথ আছে, কিন্তু আরও আমাদের একটু ওয়েট করা দরকার আছে। এখানে যদি বেস তৈরি হয় তবেই কি আমরা কাজ করব, কারণ এটা রেজিস্ট্যান্সের কাছে আছে, এবং রেজিস্ট্যান্স যদি ব্রেক করে আরও উপরে যায় তবেই ঠিক আছে। যদি রেজিস্ট্যান্সের কাছ থেকে আবার ঘুরে যায় তাহলে কিন্তু আবার এখানে পেন দিতে পারে। এফএমসিজি ওভারঅল রিভার্সাল প্লে হচ্ছে এখনো পর্যন্ত, সেম অ্যাজ রিয়েলিটি। এখানে আমরা 250 মুভিং অ্যাভারেজ যখন ক্রস করেছে, এবার নেক্সট টার্গেট থাকবে 200 মুভিং অ্যাভারেজ, যেটা আগের বার কিন্তু 200 মুভিং অ্যাভারেজ টাচ করেই নিচের দিকে আবার একটা বেয়ার সাইড এসেছিলো। এবার কিন্তু পুল ব্যাক 200 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আমরা দেখতে পারি। অন্যদিকে কনজিউমার ডিউরেবিলিটিসে আমরা দেখছি যে একটা আজকে আবার একটা বেয়ারিশ সাইন এসছে। কোথায় বেয়ারিশ সাইনটা আমরা দেখছি, যে ওভারঅল যে রেজিস্ট্যান্স জোন, সেই রেজিস্ট্যান্সের জোনের কাছে এসছে, এবং এটা কিন্তু খুব একটা পজিটিভ সাইন নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার এখান থেকে যদি পরে মানে নিচের দিকে আসে, তার কিন্তু আবার আসতে পারে। যদি উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু 38,600 বা 38,700 মাল্টিপল এখানে রেজিস্ট্যান্স আছে। এই 40,000 পর্যন্ত, 37 থেকে 40,000-এর মধ্যে মাল্টিপল রেজিস্ট্যান্স আছে, এগুলোকে কিন্তু ক্রস করতে হবে। ক্যাপিটাল গুডসের মধ্যে তেমন কোনো স্ট্রেংথ শর্ট টার্মে থাকলেও মিড টার্ম টু লং টার্ম এবার কিন্তু হার্ডেল জোনের দিকে আসছে। এখানে 70,000 এবং 71,000-এ কিন্তু স্ট্রং হার্ডেল আছে, এগুলোকে কিন্তু ব্রেক করাটা একটু চাপ হবে। তো ওভারঅল দেখলাম কিছু সেক্টর যেগুলো খুব ভালো চলছে, যেমন মেটাল, পিএসইউ, ব্যাংক, ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর নিফটি অটোতে স্ট্রেংথ আসছে, এবং কিছু সেক্টর যেমন আইটি, যেমন রিয়েলিটিতেও কিছুটা, ফার্মা উইকনেস কিন্তু এখনও আছে, এবং এফএমসিজি এটা রিভার্সাল প্লে হতেও পারে বা নাও পারে, সেটাতে আমাদের একটু নজর রাখতে হবে। ওভারঅল গ্লোবাল মার্কেটে যদি দেখি, ডলার ইন্ডেক্স 96.7, যেটা কোনো কনসার্ন নেই আমাদের। অন্যদিকে ইউএসডি আইএনআর 90-এর কাছাকাছি এসেই দাঁড়িয়ে আছে, 2-3 দিন কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে, সেখানেও আমাদের কোনো কোশ্চেন নেই। S&P 500 অলমোস্ট অল টাইম হাইয়ের কাছে এসে ট্রেড করছে। ওভারঅল গ্লোবালি গুড। EU 50 অল টাইম হাইয়ে ট্রেড করছে, পজিটিভ সংকেত বা বুলিশ সংকেত। গোল্ড 10-20 মুভিং অ্যাভারেজকে হোল্ড করেছে এবং তার ওপরেই কিন্তু স্টে করছে। এখন কোনো রকম এখন বেয়ারিশ বা সাইডের প্রবাবিলিটি চার্ট ওয়াইজ কম, এবং এখানে যদি একটা কন্টিনিউয়েশন বা এখানে একটা কনসলিডেশন করে তাহলে কিন্তু আবার একটা যেদিকে ব্রেক করবে সেই দিকে আমরা দেখতে পারি, সেটা আপ সাইডও হতে পারে, সেটা ডাউন সাইডও হতে পারে, কিন্তু এখন একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। সেম অ্যাজ সিলভারও একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে, যে এখন কনসলিডেট করার পর এখানে যদি একটা কনসলিডেশন হয় তাহলে সেটা আপ সাইডের জন্য বা ডাউন সাইডের জন্য দুটোর জন্যই একটা বেটার হবে। যেদিকেই মোমেন্টাম দিক তাহলে কিন্তু আমরা সেটা ভালোভাবে প্লে করতে পারি। ক্রুড 4-5 দিন থেকে একই জায়গায় ট্রেড করছে, 5,900 এবং 5,600, যেদিকে ব্রেক করবে আমরা কিন্তু সেই দিকের মোমেন্টাম দেখতে পারি। কারণ এখন ক্রুডেও 1-2 দিন কিন্তু খুব বেশি ভলাটিলিটি দেখেছি, সেই জন্য ক্রুডেও খুব বেশি বড় স্ট্রং মোমেন্টাম প্লে করার জন্য একটু কনসার্ন থাকাটাই বেটার। ন্যাচারাল গ্যাস 290 অলমোস্ট কন্ট্রাক্ট প্রিভিয়াস উইকের লো, যেটা জানুয়ারির লো ছিল 270, তার কাছাকাছি চলে এসছে। আর যদি ব্রেক করে তাহলে তার নিচে কিন্তু আমরা লেভেল দেখতে পারি। এবং বিটিসিতে আমরা অলমোস্ট 68,000 69,000-এর যে লেভেল, আর উপরের দিকে যদি যায় তাহলে ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে 78,000, এবং নিচে আসলে তো আমরা 62,000 এবং 60,000-এর লেভেল আছেই। ওভারঅল আমরা গ্লোবালি
যে ইন্ডিকেশান সেখানে একটা বুলিশ ইন্ডিকেশানই আছে। কমোডিটিতেও তেমন কোনো কনসার্ন এখন আপাতত নেই। ইন্ডিয়ান মার্কেটেও আমরা ওভারঅল বুলিশ সাইডে কাজ করতে পারি যতক্ষণ না আমরা বেয়ারিশ সাইন দেখছি। এটাই আজকের মোটামুটি আপডেট ছিল। তো আজকের মতো এখানেই শেষ করি, আবার আগামীকাল দেখা হবে। বাই, সবাই ভালো থাকবেন।